বিশ্বের সাথে একসাথে মিলিয়ে মা দিবসটা উদযাপন করা হয় না ফ্রান্সের মা দিবসটা ছিল আজকে, যেটা হলো মে মাসের শেষ রবিবার। এই সময় একটা ভাষা মেলার আয়োজন করা হয় তুলু সিটিতে, যেখানে বিভিন্ন দেশের মানুষজন আসে, 130টারও বেশি দেশের মানুষজন আসে। তাদের সংস্কৃতি, ভাষা, নাচ গান এবং বিভিন্ন স্টলের মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে খুব সুন্দর একটা জায়গা আসছি, ভাষা মেলা। 134টা দেশ থেকে স্টল বসেছে এবং খুবই সুন্দর আয়োজন। ওই যে রুমিরাহা আছে এবং অনেক পরিচিত মানুষ। হ্যাঁ, আমরা কিছু লোকের সাথে পরিচয় করাই দেবো। হ্যাঁ, ওই যে রিতাপা এই যে ভাষা মেলার এখন গান গাবে। নৃত্যশিল্পী আছে এখানে, যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। ইয়েস, হ্যাঁ, আরো আছে আমাদের নৃত্যশিল্পী। এই যে এনারা বাংলাদেশিরা, আমাদের পরিচিত মানুষজন। কই ওনারা? আর এটা হলো আমাদের নাচের টিচার। হ্যাঁ, ওনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে আর বিভিন্ন দেশ, বিভিন্ন দেশকে। তো এটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান। এই যে আমাদের আন্টি, আমার প্রাণ প্রিয় আন্টি। বিভিন্ন দেশ তাদের নির্দিষ্ট আঞ্চলিক কোনো একটা নাচ অথবা গানের মাধ্যমে নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে। এই দেশটার নাম আমার সঠিক মনে নাই, তো যেটাই হোক এভাবেই। এখানে আবার অন্য দেশের, মানে প্রত্যেকটা দেশকে তারা নাচ গান দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। গান শুনে বুঝে নেন কোন দেশ। আমাদের sur বাংলাদেশে। la scène de Forum des langues du monde. Merci et je pense que vous allez vous aimer. Applaudissements pour nos artistes. Ils sont 11. Ils vont danser pendant 10 minutes. Pendant 10 minutes, vous allez voir. On va regarder. Merci. Et tous les mamans qui faisons, on vous souhaite une bonne fête de mère à আমরাও tous. একদিন Merci. এইভাবে কথা বলবো ইনশাআল্লাহ। শুরু হইছে তো। এটা হলো আরেক দেশের। তো আমরা আর দেখবো না অনুষ্ঠান, এখন একটু স্টলগুলো ঘুরে দেখবো। রাস্তায় আমি দেখছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা দেশের এক একটা স্টল করে রয়েছে। আমাদের বাংলাদেশের স্টলও আছে, আমরা যাবো ওখানে। এটা মনে হয় সাউথ কোরিয়া নাকি? সাউথ কোরিয়া। হ্যাঁ, আর কিছু জিনিসপত্র এমনই আর কি স্টলটা। তারপরে এই যে এইদিকে আছে, তো এই বিভিন্ন স্টল রয়েছে, তাই তো? এটা আবার কোন দেশে গান চলতেছে তো সবগুলো স্টল দেখলাম, ঘুরে ফিরে আমাদের বাংলাদেশের স্টলে চলে আসলাম, যেখানে ছিল অনেক ধরনের খাবার, রোল, তারপরে সমুচা, সিঙ্গারা, তারপরে পুরি। কিন্তু অলমোস্ট সবই শেষ হয়ে যাচ্ছিল, তাই তাড়াহুড়া করে কিছু নিয়ে নিচ্ছিলাম। আর খুবই ভালোই লাগছিল আসলে, একদম পুরা মেলা মেলা ভাব হলো। বেগুনিও রয়েছে, তো কিছু জিনিস আমি নিব, তারপর খাবো। হ্যাঁ, ওই একটা সিঙ্গারা নাও। না, যদি বিক্রি হয়ে যায় এনে সারা ফেলতে হবে, নাহলে কিন্তু আমরা কিন্তু খাইতে মন চাইবে আমাদের। ডালপুরি আছে, ডালপুরি, তো আমি একটু ডালপুরিও খাবো, মজাই লাগতেছে। মাশাআল্লাহ, ভালোই ঘোরাফেরা হলো, সব স্টলগুলো দেখলাম, ভালোই লাগলো, গান বাজনাও হলো। তারপরে ভাবিদের সাথে একটু আড্ডা দিলাম।
যারা একটু চেনে জানে তাদের সাথে একটু হাই হ্যালো করতেই হয়, করলাম। তারপরে কিন্তু আমরা চলে আসছি একটা সুন্দর রেস্টুরেন্টে। হ্যাঁ, একটা টার্কিশ রেস্টুরেন্টে আসছি ডিনার করার জন্য। হ্যাঁ, এখন ডিনার টাইমই হয়ে গেছে, 9:30 বাজে, তাও এত আলো। আসলে সামারে এরকমই অবস্থা। তো আমরা খাচ্ছিলাম, সবাই অলমোস্ট একই খাবার নিয়েছি আর খুব মজাও হয়েছে। নতুন নতুন এক্সপেরিয়েন্স হলো। আচ্ছা, আর্মেনিয়ান গ্রিল তো এই আমাদের মেন শেফ কিছু বলেন না কেন? মেশের বাচ্চাদের খাবার নিয়ে টেনশন আছে। ও এই কোন কেমন লাগতেছে? এগুলো ডিফারেন্ট। তোমার খাওয়া শেষ? খাওয়ার আসে ও তোমার খাবার আসে নাই? খাইতে দেয় নাই আমাদেরকে। এই তোমাদের কেমন লাগতেছে খাবার? আমার খাবারই নাই। আল্লাহ, তোমাদের খাবার তো আসেই নাই। এখন কিন্তু রাত 9টা, আমরা ডিনার করছি। ডিনারেও এত আলো, আসলে সামারে এমনই হয়। রাত 10:30টায় গিয়ে তারপরে সূর্য ডুবে, যেটা খুবই মজার একটা বিষয়, ভালোই লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাসায় চলে যাব। আর খুবই এনজয় করলাম সত্যি বলতে, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো। রাহার শরীরটা ভালো ছিল না, সেই উদ্দেশ্যেই বের হয়েছি যে বাইরে একটু ঘুরলে টুরলে ভালো লাগবে। আর আসলেই ভালো লেগেছে, একদম 6-7 ঘন্টার একটা ঘোরাফেরা হয়ে গেল সব কিছু মিলিয়ে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।